আজকে মুখ্যমন্ত্রী ইশতেহার প্রকাশের সময় একটা প্রথমে কথা বলেছেন, যেটা বিমলদা উল্লেখ করলেন, সেটা হচ্ছে নতুন করে আর উন্নয়ন করার মতো কিছু নেই, সব উন্নয়ন করে দিয়েছি। মানেটা খুব একটা পরিষ্কার নয় যে তার মানে পশ্চিমবঙ্গে নতুন করে উন্নয়ন করার মতো আর কিছু নেই, তিনি করে দিয়েছেন। তারপরে তিনি 10টা প্রতিজ্ঞা করেছেন, যেটা ভীষণ হাইলাইট, যে আমি পশ্চিমবঙ্গের জন্য 10টা প্রতিজ্ঞা করছি। কিন্তু যে 10টা প্রতিজ্ঞা তিনি করছেন আর আমরা যে প্রতিজ্ঞার কথা শুনতে চাই সেগুলোতে মিলছে না। আমরা যে প্রতিজ্ঞার কথা শুনতে চেয়েছিলাম যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে এবং শাসক দলের সর্বভারতীয় কর্তৃ হিসাবে তিনি বলবেন যে এবারের ভোটে আর কোনো রকমের হিংসা হবে না, আমি সেই দায়িত্ব নিচ্ছি, সেই প্রতিজ্ঞার কথা আমরা শুনতে পাইনি। আমরা ভেবেছিলাম যে তিনি বলবেন আমি পশ্চিমবঙ্গের একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছি যে আগামী 5 বছরে পশ্চিমবঙ্গে আরও 500 কলকারখানা হবে, সেইটা দায়িত্ব আমার। তিনি সেই প্রতিজ্ঞা নেননি। আমরা চেয়েছিলাম যে তিনি প্রতিজ্ঞা করুন যে আর কোনো বেকার ছেলেকে কলকাতার রাস্তায় দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হবে না, তিনি সেই প্রতিজ্ঞার কথা বলেননি। তাহলে ভোটের যে হিংসা, যে 3 রকমের হিংসার কথা এখন থেকেই শুরু হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনায় একজনকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে। আমরা কি করে ভুলবো যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যেখানে একজন জিতলে পরে তার বিজয় উৎসবে গুলি খেয়ে একটি শিশু মারা যায়? সেইটা বন্ধ হবে কবে? মানে এই ভোট হিংসা, এই দুর্নীতি বন্ধ হবে কবে? যে কোনো সময় কান পাতলে এখন যেটা শোনা যাবে বা শোনা যাচ্ছে, আমি জানি মুখ্যমন্ত্রীও শুনতে পাচ্ছেন, মানুষ কিন্তু ভীষণভাবে মরিয়া, তাদের একটা লক্ষ্য যে কোনোভাবে পাল্টাতে হবে। এটা কিন্তু ভীষণ প্রচার হোক না হোক, সবার মধ্যে যুবক বলো, মহিলা বলো, অধ্যাপক বলো, শিক্ষিত সমাজ বলো, প্রত্যেকের মধ্যে এটা ভীষণভাবে কাজ করছে, যে কোনোভাবে পাল্টাতে হবে। তার কারণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অন্যান্য রাজ্যে কোথায় হচ্ছে, কী কারখানা হচ্ছে, কতটা উন্নয়ন হচ্ছে, সেটা জানার জন্য আমাদেরকে খুব একটা কষ্ট করতে হয় না। সেইটা দেখে এবারের ভোট কিন্তু সাংঘাতিক রকমের নির্ণায়ক কিছু হতে চলেছে। অন্তত এখনও পর্যন্ত যে হাওয়া, সেই হাওয়াতে আমরা এটুকুই বলতে পারি যে এবারের ভোট মুখ্যমন্ত্রীর কাছে খুব একটা সহজ ভোট নয়।